আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাগরদিঘি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কেন্দ্র কমিটি শীর্ষক আলোচনা সভার প্রধান মেহমান এবং টাঙ্গাইল উপজেলা এবং টাঙ্গাইল 3 ঘাটাইল উপজেলার জামায়াত মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যক্ষ হুসনি মুবারক বাবুল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم। সাগরদিঘি এই ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে যে সমাবেশ, সেই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আমাদের প্রিয় ভাই হুমায়ুন কবির, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঘাটাইল উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সেক্রেটারি আমাদের প্রিয় ভাই হারুনুর রশিদ, সাগরদিঘি ইউনিয়নের সম্মানিত সভাপতি ডাক্তার জালাল আহমেদ, অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এই পরন্ত বিকালে এত সুন্দর একটা আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি। আমরা যদি 1 বছর আগে 5 আগস্টের কথা চিন্তা করি, এইভাবে বসে আমরা কথা বলতে পারবো? চিন্তা করেন তো সেই সময়ের অবস্থাটা আমাদের কেমন ছিল। আজকে যদি এই ধরনের সমাবেশ ডাকা হতো, আপনারা তো আজকে নির্ভয়ে একটু সাহসিকতার সাথে আপনারা আসছেন, কোনো ভয় ভীতি নাই, তাই না? কিন্তু ওই সময় যদি এরকম একটা সমাবেশ ডাকা হতো, তাহলে আপনাদের জন্য যেমন আসাটা কঠিন ছিল, আমাদের জন্য এই প্রোগ্রাম বাস্তবায়নটা কঠিন ছিল। এই যে সুন্দর একটা পরিবেশ আমাদের মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু কেন্দ্র কমিটি গঠিত হবে, আবার লম্বা কথা বলার সুযোগ নেই, সময়ও খুব কম সূর্যাস্তের, সেজন্য আমি আমার কথা সংক্ষিপ্ত করব। তো আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা, আল্লাহ বলতেছেন যে আমি আমার সকল রসুলদের পাঠিয়েছি। এখানে অনেক আলেম ওলামা আছেন, রাসুলুন একটা শব্দ, এক বচন বোঝায়, আর রসুল বলতে বহু বচন বোঝায়। রসুলানা মানে এখানে আল্লাহ বলতেন যে আমি আমার রসুলদেরকে, অর্থাৎ সকল রসুলদেরকে পাঠিয়েছি। তাহলে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা সকল রসুলদের প্রসঙ্গে বলা হচ্ছে, তাই না? কি বলা হচ্ছে? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার রসুলদেরকে পাঠিয়েছি বিল বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন দিয়ে। নবী রাসূলদের যে নিদর্শন ছিল, মুজেজা ছিল, আমার মনে হয় সেই বিষয়ে আলোচনা করার দরকার নাই, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা তাদেরকে দিয়েছি কিতাব, কিতাব ওয়াল মিজান, কিতাব দিয়েছি এবং মিজান দিয়েছি। কিতাবটা কি? আল্লাহর নবীদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, এটা আমরা জানি নাকি? কিন্তু মিজান সম্পর্কে আল্লাহ যে আমাদেরকে মিজান দিয়েছেন নবীদেরকে, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি নাই। মিজান শব্দটা কি? এটা বাংলাটা কি বলেন তো? দাড়িপাল্লা। এখন হয়তো বলতে পারেন যে বাবু আপনি জামাত ইসলামীর জন্য যে দাড়িপাল্লার প্রতীক, সেই দাড়িপাল্লার কথা বলছেন এখানে না। স্পষ্ট কথা কোরআনের, আল্লাহ নবীদেরকে এই মিজান দিয়েছেন। মিজান মানে কি? ইনসাফের প্রতীক।
মিজান কি ইনসাফের প্রতীক। আপনি দাঁড়িপাল্লা দিয়ে একজনকে ঠকাইতেও পারেন, একজনকে জিতাইতেও পারেন। এই জন্য এটা হলো ইনসাফের প্রতীক। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সকল নবীদেরকেই দাঁড়িপাল্লা দিয়েছি, মিজান দিয়েছি, ইনসাফ দিয়েছি। এরপরে কি বলা হয়েছে? লিয়াকুমান নাস বিল কিসত, যেন আল্লাহর নবীগণ সমাজে ইনসাফ কায়েম করতে পারেন। ইনসাফ মানে কি? ন্যায় বিচার। আমরা সহজ বাংলাটা যদি বলি তাহলে ন্যায় বিচার। ন্যায় বিচার মানে কি? যে সকলের যার যে অধিকার, যার যে প্রাপ্য। সহজ কথায় বাংলাটার ব্যাখ্যাটা হলো একটা দেশের নাগরিকদের যে যার যেখানে যে প্রাপ্য, সেই প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া। কথাটা বুঝছেন? অধিকার মানে কি? এইখানে আমরা অনেক মানুষ আছি, কেউ বৃদ্ধ, যুবক, শিশু, এই যে দেখলাম বাচ্চারাও আছে এখানে, তাই না? তো এই যে যার যে অধিকার, শিশুর যেমন একটা অধিকার আছে, যুবকদেরও একটা অধিকার আছে, আমরা যারা আছি বয়োবৃদ্ধ একটু, তাদেরও একটা অধিকার আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার আছে, এই অধিকার আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতা আসছে এই জনগণের অধিকারটা নিয়ে সিনেমিনি খেলছে। জনগণের অধিকারটা নিয়ে তারা এই জনগণের অধিকারটা ছিনতাই করেছে। কথাটা বুঝতে পারছেন? জনগণের অধিকার কেউ দেয়নি। কেমন? জনগণ, এই দেশের জনগণ তাদের প্রাপ্য অধিকারটা কখনোই পায়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো যে আল্লাহর নবীদের, রসুলদের পাঠানোর উদ্দেশ্যটাই ছিল সামাজিক ন্যায় বিচার, অর্থাৎ সকলের ইনসাফপূর্ণ আচরণের মধ্য দিয়ে সকলের অধিকারটা ফিরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিচ্ছে, জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণের খেদমত করার সুযোগ পায়, তাহলে অবশ্যই আমরা এই দেশের প্রত্যেকটি জনগণের প্রাপ্য আমরা হিসাব নিকাশ একেবারে কড়াই ঘন্টায় বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। কথাটা বুঝছেন? সুতরাং আমরা আপনাদের সাথে সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের যদি জনগণের খেদমত করার সুযোগ দেয়, আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো দখলদারিত্ব থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো মাস্তানি থাকবে না। আমরা সেই ধরনের একটি শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি আমরা দিতে চাই, এবং সেই ধরনের একটি রাষ্ট্র জামাত ইসলামীর পক্ষেই কায়েম করা সম্ভব। কারণ জামাত দুর্নীতির সাথে জড়িত না, জামাতের নেতারা চাঁদাবাজি মাস্তানি করে না, দুর্নীতির সাথে জড়িত না। সুতরাং তাদের দ্বারা এই রাষ্ট্রটিকে নতুন করে বিনির্মাণ করা সম্ভব। যারা চাঁদাবাজি, দখলদারি, মাস্তানি করে, তারা কি তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার কি ফিরে পাওয়া কোনোভাবেই সম্ভব? সম্ভব না। কারণ তারা নিজেরাই জনগণের অধিকারকে ছিনতাই করছে। তাহলে তারা আপনার শান্তি নিরাপত্তা কিভাবে দিবে? পৃথিবীর কোথাও সেই শান্তি নিরাপত্তা আসেনি। একমাত্র আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই সেটা সম্ভব। সম্মানিত উপস্থিতি, একটা দেশের উন্নয়নের জন্য নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখানে নেতৃত্বের দুইটা কোয়ালিটি থাকতে হবে, একটা হলো দক্ষতা আর হলো সততা। এখন সততা যদি না থাকে, সততা মানে কি? সে জনগণের কাছে জবাবদিহি করবে, তার কাজের সকল কাজের জবাবদিহি জনগণের কাছে করবে, আল্লাহর কাছে করবে। দুনিয়ায় করবে জনগণের কাছে, আখিরাতে কার কাছে করবে? আল্লাহর কাছে করবে। এই জনগণের কাছে এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি যদি না থাকে, তাহলে সে যদি দক্ষ হয়, তাহলে সে দক্ষতার সাথে চুরি করবে। কেমন? কারণ আল্লাহর কাছে জবাবদিহির কোনো প্রয়োজন নাই, জনগণের কাছে কোনো প্রয়োজন নাই। সুতরাং সে দক্ষতার সাথেই জনগণের অধিকারকে ছিনতাই করবে। এবং আমরা গত 54 বছর সেটাই দেখেছি যে জনগণের অধিকারকে কিভাবে ছিনতাই করা হয়েছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বাড়াবো না। এই দেশটা যদি আমরা সত্যিকার অর্থে শান্তি এবং নিরাপত্তার চাদরে আমরা ঢাকতে চাই, তাহলে অবশ্যই ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার দিকে আপনাদের ফিরে আসতে হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি প্রসঙ্গ আমাদের রাকিব বলেছে, এই যে পাহাড়ি জনপদ, যেখানের মানুষগুলো সাধারণভাবে সহজ সরল। আমি এই পাহাড়ি এলাকার একেবারে প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছি। এখানে রাস্তাঘাট
তো উন্নত নয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক, টিভি সাংবাদিক আমার সাক্ষাৎকার নিয়েছে। আমি আপনাদের এই এলাকার কথাগুলো বলেছি সবার আগে। সেটা হলো যে এই পাহাড়ি এলাকায় বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে জন্মে আনারস, তারপরে এখানে কলা, তাই না, পেঁপে, এরপরে লেবু, এরপরে ড্রাগন, এই যে ফল এবং সবজি, এটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে কত ভূমিকা রাখছে সেটা কিন্তু আমরা সবাই জানি। সুতরাং এই এলাকার মানুষের উন্নয়নের জন্য যদি রাস্তাঘাট যদি মানে ভালোভাবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে কিন্তু এই জনগণের যে এই যে বিশাল অর্থনৈতিক যে সম্ভাবনার জায়গাটা সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি আমাকে আপনাদের এই এলাকার খেদমত করার সুযোগ দেয়, তাহলে অবশ্যই আমি এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি সর্বপ্রথম কাজ করব ইনশাআল্লাহ। সুতরাং আরও যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা চিহ্নিত করে ইনশাআল্লাহ এখানের মাটি মানুষের হয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ জামাত ইসলামী যে প্রতিশ্রুতি দেয় সেটা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আমার কথা বাড়াতে চাই না, আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা সমর্থন নিয়ে আমি আপনাদের খেদমতে হাজির হতে চাই। আপনাদের সকলের দোয়া, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাকে আপনারা সিক্ত করবেন, আমার পাশে থাকবেন, দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।